বৃক্ষের নীরব চিৎকার। আমরা যখন আঘাত পাই আমরা চিৎকার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার কুড়ালের প্রতিটি কোপ যখন একটি গাছের গায়ে লাগে তখন সেই গাছটি কি অনুভব করে? সে কি কাঁদে, নাকি সবটা নীরবে সহ্য করে নেয়? বিজ্ঞান বলছে গাছের আমাদের মতো কোনো স্নায়ুতন্ত্র বা মস্তিষ্ক নেই, তাই আমরা যেভাবে ব্যথা অনুভব করি তারা ঠিক সেভাবে হয়তো করে না। কিন্তু এখানেই আসল রহস্য। যখন একটি গাছের ডাল কাটা হয় বা কাণ্ড চিরে ফেলা হয়, তখন সেই গাছটি এক ধরনের রাসায়নিক সংকেত বা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠায়। বিজ্ঞানীরা একে বলেন গাছের চিৎকার। আমরা সেই শব্দ শুনতে পাই না, কারণ তা আমাদের শ্রবণ শক্তির বাইরের এক কম্পাঙ্ক। গবেষণায় দেখা গেছে একটি গাছ যখন বিপদে পড়ে সে শুধু নিজেই কষ্ট পায় না, বরং মাটির নিচে থাকা শিকড় এবং ছত্রাকের মাধ্যমে তার আশেপাশের বন্ধুদের সতর্ক করে দেয়। সে যেন বলতে চায়, সাবধান, মৃত্যু ধেয়ে আসছে। তাহলে কি আমরা ধরে নেব গাছ অনুভূতিহীন? জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন উদ্ভিদেরও প্রাণ আছে, তারাও উত্তেজিত হয়, তারাও সাড়া দেয়। হয়তো তাদের কান্নার ভাষা আলাদা, হয়তো তাদের রক্ত ঝরেলা বলে আমরা মনে করি তাদের ব্যথা নেই, কিন্তু প্রতিটি কাটা ডাল, প্রতিটি উপড়ে ফেলা শিকড় প্রকৃতির এক একটি দীর্ঘশ্বাস। পরের বার যখন কোনো গাছের সামনে দাঁড়াবেন, একটু কান পেতে শুনুন। হয়তো দেখবেন পাতার মর্মর ধ্বনিতে লুকিয়ে আছে হাজার বছরের কোনো না বলা গল্প। মানুষের কুড়াল কি তবে শুধু কাঠ কাটে, নাকি কোনো এক জীবন্ত প্রাণের স্বপ্নগুলোকেও টুকরো করে দেয়? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।